আরে বাস, এগুলো তো বেশ দেখতে। কোত্থেকে পেলে গো বউ? ঠাকমা দিল। ঠাকমা দিল? হ্যাঁ। ঠাকমার কাছে পুতুল আছে জানতাম না তো, আমাকে তো কোনোদিনও বলেও নি। ও আমাকে বলবেই বা কেন? ঠাকমা তো এখন তোমার দলে। আবার হিংছে। আগে শুনুন তো, এই পুতুল দুটো ঠাকমার কাছে এলো কি করে আর কে দিল? কে দিল? দাদু। দাদু? হ্যাঁ, ফুলসজ্জার রাতে দাদু ঠাকমাকে এই পুতুল দুটো দিয়েছিল আর বলেছিলেন যতদিন এই দুটো একসাথে থাকবে ততদিন দাদু আর ঠাকমাও একসাথে থাকবে। মা, তার মানে তো দাদু মিথ্যে কথা বলেছে। কেন মিথ্যে কথা বলেছে? কেন? কারণ দাদু তো আর নেই। সেটা আমরা ভাবি। ঠাকমার জন্য উনি সব সময় রয়েছেন। প্রতিটা মুহূর্তে ঠাকমা ওনাকে নিজের পাশে অনুভব করতে পারেন। আর আজ ঠাকমা আমাকে এটা দিল যাতে দাদু আর ঠাকমার মতো আমাদের জোটটাও কেউ কোনোদিনও না ভাঙতে পারে। দাদা, ও মানিক দাদা, কি হলো, তুমি এখানে? সইমার কাছে শুনলাম তুমি নাকি মাখা সন্দেশ বলতে অজ্ঞান। মাখা সন্দেশ না আমার অমৃতের মতো খেতে লাগে। তোমার ঢেঁড়স বউ তো তোমাকে কিছুই রেঁধে খাওয়ায় না। তাই আমি তোমার জন্য নিজের হাতে মাখা সন্দেশ বানিয়ে নিয়ে এলাম। তাই নাকি? কই দাও। হাতে না। উমা, হাতে না দিলে খাবো কি করে? তুমি আ করো আর আমি তোমাকে খাইয়ে দেবো। মনি, খাইয়ে দেওয়ার বয়স এখন তোমার আছে, আমার নেই। আমি নিজে হাতে খেতেই ভালোবাসি, আর বউ মাঝে সাঝে খাইয়ে দিলে খাই। বেশ, তাই তুমি তোমার নিজের হাতেই খাও। না, আমি মাখা সন্দেশ একেবারে ভালোবাসি না। ভালোবাসো না? তো তখন তো বললে তোমার মাখা সন্দেশ অমৃতর মতো লাগে। লাগতো, এখন আর পছন্দ না। যা, কবে থেকে? ওই জবে থেকে জানতে পারলাম আমার বউ মাখা সন্দেশ বানাতে পারে না, তখন থেকে এই মাখা সন্দেশ খেলে না পেটের ভেতরে কেমন গুড় 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 করে। এটা তুমি নিয়ে যাও মনি, আমি খাবো না। আমার আরো একটা জিনিস ভালো লাগে না। কি? গায়ে পড়ে ভাব করতে আসা। ভবিষ্যতে সেটা মাথায় রেখো। এ ছেলে তো দেখছি একেবারে বলতে অজ্ঞান। তোমার আর আমার মাঝে কেউ আসবে না গো, আর আমি কাউকে আসতেও দেবো না। কি হয়েছে বড় গিন্নি? দুদিন ধরে দেখছি তোমার মুখটা ভার, আমাকে কিছু বলবে? বলার তো অনেক কিছুই আছে, কিন্তু বলার আগে 100 বার ভাবছি আমার কথাগুলো শুনে আবার মনে না হয় যে আমি ছোটর নামে নালিশ করছি। আমার সঙ্গে আলোচনা করতে কোনোদিন তো কোনো সংকোচ বোধ করনি, আজকে কেন সংকোচ হচ্ছে? এই সংসারের ভালো মন্দের কথা কিন্তু নির্ভয় বলতে আমার। বলতেন, তবে সংসারের হাওয়া যে এখন বদলাচ্ছে কর্তা। তুমি নতুন চাষবাস নিয়ে ব্যস্ত আছো, তাই কিছুটি টের পাচ্ছ না। কেন, কিছু হয়েছে? ছোটর এই সই আর সইয়ের বরকে না আমার মোটে সুবিধে টেকছে না। মনে হচ্ছে শুধু বেড়াতে নয় গো, ওরা কোনো একটা অভিসন্ধি নিয়ে এখানে এসে উঠেছে। না না, তবে সুনীলটা বরাবরই খুব ধান্দাবাজ, কি যে করে ছেড়ে কাশে না। তবে গিন্নি, আমাদের এমন কি আছে যে আমাদের কাছ থেকে কেড়ে নেবে? সংসার থেকে নেওয়ার জন্য তো শুধু পয়সা নয় গো, সংসারের সুখ শান্তি বন্ধন অনেক কিছু থাকে। সত্যি বলতে
টাকা পয়সার চাইতে সেগুলো কোয়ানোর চিন্তা আমার অনেক বেশি গো। ছোট সাবুর বর হিসেবে ওটি কেউ মেনে নিতে পারছে না। আমি বুঝতে পারছি বড় গিন্নি, আসলে ছোট গিন্নির মাথাটা বরাবরই খুব হালকা, যে যা বোঝায় তাই বুঝে। হয়তো কেউ বুঝিয়েছে যে ফটিকের সঙ্গে বিয়ে হচ্ছে সাবুর, তাতে সাবুর ভবিষ্যৎটা রসা চলে যাবে। কে বুঝিয়েছে? হয়তো মা কালী জানে। তোমার সাহস তো কম নয়, চোরের মতো তুমি বাড়ির ভেতরে ঢুকেছো। ও মা, ছোট চেঁচাচ্ছে কার উপর? আবার কি হলো? কি হলো বলো? কার অনুমতি নিয়ে তুমি সাবুর ঘরে থেকে যাচ্ছিলে লুকিয়ে? উত্তর দাও। কি হয়েছে মা? কি হয়েছে সেটা তোমার ঠাকুরপোকে শুধু যে কেন সে সাবুর ঘরে থেকে যাচ্ছিল লুকিয়ে? কি? না 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 বউটা না, আমি না মানে? এই ছেলে, আমি কি তবে মিছে কথা কইছি এটা বলতে চাইছো? কি? আমি সত্যি কিছু করি। মেয়ের আশীর্বাদ হলো কি হলো নে, তার মধ্যে মেয়ের ঘরে আনাগোনা শুরু করে দিয়েছে এই ভিখারি ঘরের ছেলেটা। মা, ফটিক ঠাকুরপুকে একবার কথা বলতে দিন, হতেও তো পারে যে। এই শোনো, এরপরে যদি দেখেছি কোনোদিনও তুমি লুকিয়ে সাবুর ঘরে থেকে যাচ্ছ, তবে আমার থেকে খারাপ আর কেউ হবে না, এই বলে রাখলে। বিয়ের পর মানে আজকে ছেড়ে দে বিষয়, কে বলতে পারে ও ছেলে কোনো মতলবে বাড়িতে ঢুকেছিল কিনা? ওগো ভুল করছো তোমরা। প্রথম থেকেই সবাই ধরে নিচ্ছ যে ও সাবুর সঙ্গে দেখা করতে এসেছিল। এমন তো হতে পারে গরিব বাড়ির ছেলে সাবুর সঙ্গে দেখা করতে আসার নাম করে এ বাড়িতে আসলে ও চুরি করতে এসেছিল। এ কি বলছেন আপনি? আর কি মতলব সেটা কি আগে থেকে বোঝা যায়? কখনো না। ফটিক ঠাকুরপো এই বাড়িতে নতুন আসছে না, আমার বিয়ের আগে থেকে ও এখানে আসছে। তাই ওর ওপর চুরির মতো একটা জিনিসের অপবাদ আপনারা দেবেন না। আর তার ওপর ওই বাড়ির হবু জামাই। সেইটাই তো আমার সব থেকে বড় দুর্ভাগ্য। ও মা গো, সই তোর বউ মায়ের তো ভারী মুখ, আমরা এতগুলো বড়জন বসে রয়েছি এখানে, আর সে কিনা আমাদের মুখে মুখে কথা কইছে। আমার বউয়ের সত্যি কথা বলতে কোনোদিনও আটকায়নি, তাই আজকেও আটকাবে না। মানে এত চেঁচামেচির কি হয়েছে আমায় কেউ বলবে? এই ছেলে চুরির মতলব করে এ বাড়িতে ঢুকেছিল, আমার সই হেসেলে যেতে গিয়ে তাকে হাতে নাতে ধরেছে। চুরি? ফটিক চুরি করতে এসেছিল এই বাড়িতে? এই অন্যায় বাবা। কাল ফটিক ঠাকুরপো সাবুর হাত ধরে ওর সম্মান, এই মুকুজ্জে বাড়ির সম্মান রক্ষা করেছে, আর আমরা তার এই প্রতিদান দিচ্ছি। না 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 না, আমি মরে গেলেও বিশ্বাস করবো না যে আমার মন্ত্রী চোর। এত কথা দরকারটা কি আছে? ওর ওই কোচরের জায়গাটা কেমন উঁচু উঁচু ঠেকছে, একবার তল্লাশি করলেই তো হলো। না, এটা দারোগার দপ্তর নয়। আর আর ফটিকে বাড়ির হবু জামাই, তল্লাশি তো হবেই না, এমনকি তল্লাশির কথা উঠবে না। কিছু মনে করবেন না খনিদা, হবু জামাই জামাই তো এখনো হয়নি। তো হবু জামাইয়ের যদি হাত টানের স্বভাব থাকে, আপনার মেয়ের হাত তার হাতে তুলে দেবেন কিনা আরেকবার যাচাই করার সুযোগ পেয়ে যেতেন। এত অবিশ্বাস? ফটিক ঠাকুরপো, দেখাও তো তোমার কোচরে কি আছে। ওইভাবে হবে না, আমি দেখাচ্ছি ধরো। এই চলে দেখাও কি আছে কোচরে, দেখাও। এই দেখাও, ওটা কি? বুলবুল ভাজা। আমি ওনাকে কালকে বলেছিলাম আমার হরিদাদার বুলবুল ভাজা খাওয়ার খুব ইচ্ছা। দাদা তো কোনোদিন খাওয়ায়নি, তাই উনি আজ আমার জন্য এগুলো এনেছিলেন। উনি চুরি করেননি মা। শ্রীমান পৃথ্বী